ন্যাশনাল আইডি কার্ডটা থাকবে, কিন্তু ওই যে রাজনৈতিক পরিচয় টরিচয় ওগুলো বাদ দেবো আমরা। মাননীয় উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আমরা মিটিং করলাম। আমরা ইনফ্যাক্ট গত অক্টোবর মাসের 6 তারিখ থেকে আমরা কাজ শুরু করেছি এবং আমরা আমাদের 31শে ডিসেম্বর এই বছরই চূড়ান্ত রিপোর্ট দেওয়ার কথা। মোটামুটি আমরা মাঝামাঝি সময় আসছি, 6 সপ্তাহ পরে হয়তো রিপোর্ট দিব। তো আমরা প্রাথমিকভাবে বেশ কিছু কাজ করেছি। একটা খসড়া বলা যায়, খসড়া ফাইনাল পর্যায়ে চলে আসছে, আলোচনা করে যে কী ধরনের বিষয়গুলো আমাদের চূড়ান্ত রিপোর্টে যাবে। সুতরাং এর প্রেক্ষিতে আমরা কোনো জিনিস আমরা ভাবলাম যে এগুলো নিয়ে আমরা যদি আলাপ করি স্বরাষ্ট্র যিনি মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি মাননীয় উপদেষ্টার সঙ্গে, তাহলে ভালো হয়। তো আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। কোনো জিনিসগুলো সুপারিশ আমরা করছি যেগুলো হলো হয়তো স্বল্প সময় বাস্তবায়নযোগ্য, কোনোগুলো হয়তো দীর্ঘ সময় লাগবে গভর্নমেন্টের, বাংলাদেশ গভর্নমেন্টের। কোনো ক্ষেত্রে হয়তো অর্থের ব্যাপার জড়িত আছে, কোনো সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে হয়তো আইন পাল্টাতে হবে, কোনো ক্ষেত্রে হয়তো সরকারের যেগুলো বিধিবিধান আছে সেগুলো পাল্টাতে হবে। সেগুলো আমরা সুপারিশ করছি। আমরা কিন্তু কোনোটাই আমরা শুধু সুপারিশ করার মালিক। তবে আমরা বলতে পারি একটা জিনিস আমরা সম্প্রতি মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং আসছে, নিজস্ব আমরা কাজ করে, সেটা হলো যে বাংলাদেশে আপনারা জানেন যে সরকারি, আধা সরকারি বা ব্যাংকে চাকরির জন্য প্রত্যেককে পুলিশ ভেরিফিকেশন করতে হয়। প্রত্যেকটা ক্যান্ডিডেটকে, বেশিরভাগই তারা ছাত্র। এই পুলিশ ভেরিফিকেশনের যে পদ্ধতিটা 1928 সালের থেকে হয়ে আসছে এবং এই দীর্ঘদিন হলে আছে, প্রায় 96 বছর হয়ে গেল প্রায়। এখানে কিন্তু অনেক রকমের কোশ্চিন, যেটা ব্রিটিশ আমলের যে ম্যানুয়াল, সেখানে অনেকগুলো পয়েন্ট আছে যেগুলোর উপর জিজ্ঞাসা করা হয় এবং তদন্ত করা হয়। এবং এর ফলে অনেক সময় আপনার অনেক চাকরি প্রার্থী বাদ পড়ে যায়, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা ঘটনা ঘটে যে ওখানে একটা বিষয় ছিল যে আত্মীয় স্বজনের মধ্যে রাজনীতি কেউ করে কি না, রাষ্ট্রবিরোধী, তখন যেটা ব্রিটিশরা করেছিলেন যে রাষ্ট্রবিরোধী কেউ আছে কিনা, ব্রিটিশদের আঙ্গিকে যেটা চিন্তা। তো আমরা শুনেছি যে এই গত 96 বছরের মধ্যে অনেকেরই ক্ষেত্রে এরকম হয়েছে। বিশেষ করে সম্প্রতি এরকম একটা অভিযোগ আসছে যে শুধুমাত্র রাজনৈতিক কারণে কারো আত্মীয় স্বজন রাজনীতি করে, সরকারি দল করে না, এমনকি মেবি খালু, ফুপা, এরকম যাদেরকে কোনোভাবেই বলা যায় না সম্পত্তি নিজের পরিবারের সঙ্গে সম্পৃক্ত, তাদের ক্ষেত্রে এইসব যুক্তি দেখে অনেকের ক্ষেত্রে চাকরি হয়নি। তা আমরা এই জিনিসগুলো আমাকে বাদ দিতে সুপারিশ করছি যে আমরা এই আত্মীয় স্বজন না, এখন হলো স্থায়ী ঠিকানা নিয়ে, স্থায়ী ঠিকানা যাবে, কিন্তু স্থায়ী ঠিকানায় আবার দেখা হতো যে বাবার নামে সম্পত্তি আছে কিনা, সেটাও নাকি চেক করা হতো। আমরা এটাও চাই না। আমরা বলছি যে সবচেয়ে আমাদের প্রথম 1 নম্বর ডকুমেন্ট হলো ন্যাশনাল আইডি কার্ড, কারণ গভর্নমেন্ট অলরেডি ন্যাশনাল আইডি কার্ড আইনের মাধ্যমেই এটার পিছনে আইন আছে, ব্যাক বাই সাম ল, ন্যাশনাল আইডি কার্ড। এবং ন্যাশনাল আইডি কার্ড যা থাকবে সেটা হলো প্রথম ডকুমেন্ট। এটার ভিত্তিতে যদি দু একটা জিনিস ঠিক করতে হবে। এবং ন্যাশনাল আইডি কার্ড ছাড়া কারো চাকরি পাওয়ার কথাও না, কারণ 18 বছর বয়স হওয়ার পর ন্যাশনাল আইডি কার্ড পাওয়ার কথা। এবং ন্যাশনাল আইডি কার্ড দেওয়ার সময় তো সব কিছুই তদন্ত করা হয়। তো এর ফলে আমরা, এবং হয়তো অনেকে বলতে পারেন যে অনেক চাকরি এত গুরুত্বপূর্ণ নয়, কেন তদন্ত করতে হবে? কিন্তু গুরুত্বপূর্ণ না এই কথা বলা যাবে না। ক্লাস 1, ক্লাস 2 না, ক্লাস 3, ক্লাস 4 জবও আছে। মনে করেন একটা ব্যাংকের একটা গার্ড, তার চাকরিও গুরুত্বপূর্ণ। কারণ একজন ভুয়া লোক একজন নাম ঠিকানা পাল্টায় যদি চাকরিতে ঢোকে এবং পরবর্তীকালে কোনো দুর্বৃত্তের সঙ্গে জড়িত হয়ে যায়, সুতরাং ব্যাংকের ক্যাশিয়ার, ব্যাংকের ক্লার্ক, সেটা ব্যাংকের একটা গার্ড, সে চাকরিও গুরুত্বপূর্ণ। এবং আমরা জানেন যে প্রাইভেট ব্যাংকগুলো কিন্তু পুলিশ ভেরিফিকেশন ছাড়া চাকরি দেয় না। তো এই কারণে আমরা এই পুরো ব্যাপারটাই আমরা নিয়ে বসছিলাম যে যেভাবেই হোক এই মানুষের হয়রানি যাতে কমে। তো এটা মোটামুটি এগ্রি হয়েছে সবাই। না, থাকবে ন্যাশনাল আইডি কার্ডটা থাকবে, কিন্তু ওই যে রাজনৈতিক পরিচয় টরিচয় ওগুলো বাদ দেবো আমরা। হবে, কিন্তু রাজনৈতিক পরিচয় বা আত্মীয় স্বজনের পরিচয় ওগুলো বাদ থাকবে।